বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। জল, স্থল ও আকাশপথে বিশ্ব সংযোগের এক গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ জীবিকার সন্ধানে পাড়ি জমান বিদেশে, আর প্রিয়জনেরা থেকে যান দেশে। তেমনই একজন ফারজানা আক্তার, স্বামীর পাঠানো প্রবাসী আয় কাজে লাগিয়ে যিনি সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছেন। আমার নাম ফারজানা আক্তার। আমি হচ্ছে একজন প্রবাসীর স্ত্রী। আমার হাজব্যান্ড প্রবাসে থাকে। ও যেন দেশে এসে কিছু একটা করতে পারে, তার জন্য আমি মেয়ে হিসেবে, নারী উদ্যোক্তা হিসেবে কিছু একটা প্রশিক্ষণ নিয়েছিলাম টুকটাক। নেওয়ার পরে চিন্তা করতেছি আমি নিচে কিছু একটা করি। তা আমি একটা মুরগি খামার করছি। ফার্স্টে মুরগি খামার করার ক্ষেত্রে আমি কিছু টাকা লস খাইছি। কি কারণে আমার ক্ষেত্রে আমি খাইছি, কারণ এটা একটা মেডিসিনটা বেশি হয়ে গেছে এজন্য। পরে কি করছে, আমি আবার চিন্তা করলাম থেমে থাকা যাবে না। থেমে থাকলেই তো লাভ লস দুটোই থাকে। তো আমি থেমে না থেকে আবার কিছু টাকা গুছিয়ে আমি আরও কিছু একটু বড় করে আবার খামার দিছি। তাই এখন আলহামদুলিল্লাহ ওইটা থেকে আমার একটা ভালো একটা ইনকাম আসতেছে। তার পাশাপাশি চিন্তা করলাম এটা তো হয়েছে, সফলতা হয়েছে, তা আরও কিছু একটা করি। তা আমি আবার কিছু টাকা গুছিয়ে নিজে আবার একটা দোকান দিছি। ওইটা আমার হাজব্যান্ডের যে টাকাটা পাঠায় ওই টাকা খরচা করে যে টাকাটা থাকতো ওই টাকাটা হিসাব করে আমি ওই দোকান দিছি। এখান থেকে একটা 30 হইতো না দেখি না ওইটা মানে হসনা ফ্রি সাইজ, বডি অল সাইজ, সমস্যা নেই। 400 নিলে একদম 400 না কত হইলে হাইবা তুমি সেটা বলো। 550 এলে লই যাও, প্যাকেট করে দিন। ধরো আবার নিতে আর 50 টাকা তোমার যাইতে সেটা করতে চুন দেখতে দিলে এখন কি কর দেখা যায় না ভাই। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি আপনার থেকে একবার মাল কাটছিলাম বুঝছেন, আমার দোকানের জন্য। ভাইয়া এখন কিছু নিউ মাল আসছে বোতলিতে ফতেহাবাদ বোতলিতে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাব কালকে বা পরশু। ঠিক আছে ভাইয়া। বাজে মন্তব্য অনেক কিছুই করছে, এটা করার দরকার কি, মেয়ে মানুষ ওটা করার দরকার কি, আমি অনেক কিছুর সাথে ফেস করছি। তা আমি যেহেতু নামছি অনেকজনের কথা শোনার পর তারপর কাজ থেমে রাখিনি। আমি কাজটা যখন করছি, লাভবানের মধ্যে যখন আসতেছি, সবাই বলতেছে এখন ঠিক আছে। যখন লজে ছিলাম তখন আমাকে কিন্তু অনেক মন্তব্য দিছে। চিন্তা করতেছি যে ভবিষ্যতে আরও কিছু করার জন্য দেখি, যদি নিজের প্রজেক্টে না পাই, ব্যাংকের থেকে লোন বা সহযোগিতা পাইলে আমার জন্য একটা ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। বুঝতে পারি? হ্যাঁ বসুন। স্যার আমি একটা প্রবাসী পরিবার, ঠিক আচ্ছা। আছে। আমার হাজবেন্ড বাইরে থাকে, আর আমি নিজেও নারী উদ্যোক্তা, ঠিক জি। আছে। আমার একটা ছোট্ট মুরগি খামারও আছে, দোকানও আছে, আচ্ছা, ঠিক আছে স্যার। আপনাদের থেকে আমি লোনের সহযোগিতা চাচ্ছি। এক্ষেত্রে আপনি কোন পারপাসে ঋণ নেবেন? আমি দোকানের ক্ষেত্রে নিব। এটির নাম হচ্ছে অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। হ্যাঁ, এই ঋণটি বিদেশে স্বামী থাকিলে বা কোনো বাবার ছেলে মেয়ে বা ভাই বোন থাকিলে তিনি ঋণ পাবে তার পারপাসে। হ্যাঁ, আপনি কি কাগজপত্র নিয়ে হ্যাঁ, নিয়ে আসছি, এসেছেন? স্যার। তাহলে আমাকে দেখান তো কী নিয়ে এসেছেন। এগুলো সবগুলো 1 কপি করে দিবেন। আর আপনার ন্যাশনাল আইডি কার্ডের 2 কপি হবে, যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট হবে। আমি আপনার ডকুমেন্ট সব দেখেছি, সব ডকুমেন্ট ঠিক আছে। আপনার দোকানে কোনো কি ছবি আছে আপনার কাছে? হ্যাঁ জি স্যার, সরে আছি, এই যে। আমি তো আপনার দোকানটা ভিজিট করতে যাবো আগামী বা কালকে বা পরশু। ঠিক আছে। দেখে এসে তারপর আমি আপনাকে একটা জবাব দিব। তাহলে আমি আসছি কালকে বা পরশু। হ্যাঁ, ঠিক আছে, তো এটার প্রফিটটা আমি কাজে লাগাতে পারবো। ব্যবসার ক্ষেত্রে হলে এটা আমাদের জন্য লাভবান। কিসের জন্য? টাকাটা আসলো একসাথে, কিন্তু দিতে হচ্ছে আস্তে আস্তে, অল্প 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 করে। হ্যাঁ হ্যালো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ওই যে তুমি যে বললা না, ওই যে ব্যবসার জন্য বা লোনের কথা, এখন ওইটা নিয়ে আমি অনেক জায়গায় গেছিলাম, আলোচনা করছিলাম। তো এখন আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছি বুঝছো। তো ওনারা আমাকে বুঝিয়ে দিছে, তো একটা নোটিশ দিছে আমাকে, ঠিক আছে। নোটিশটা তোমার কাছে পাঠাইতে বলছে। সমস্যা নেই, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, আমি সাইন করে দিব। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? এই যে আমি এত জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, ব্যাংকে যাচ্ছি, মনে করো নানান জায়গায় যাচ্ছি, তো আমাকে মানুষের বাজে মন্তব্য কথা বলতেছে।
কি কি বলে, মানুষ না দেখে অনেক কিছুই বলবে, ওটা দেখার দরকার নেই। তুমি আপাতত করতে থাকো, দেখো লোন দিলে আমরা ব্যবসাটা বড় করব, দেশে আসলে দুজনে মিলে একসাথে ব্যবসা করব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। রেমিটেন্সের মাধ্যমে শুরু করেছিলেন যাত্রা। আজ ফারজানা আক্তার হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। তবে তার স্বপ্ন এখানেই থেমে নেই। ফারজানা চান তার ব্যবসাকে আরও বড় করতে, যাতে তার স্বামী দেশে ফিরে এলে এই উদ্যোগের অংশ হতে পারেন এবং তাদের সংসারের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করতে পারেন। তারই অংশ হিসেবে নিজের উপার্জন দিয়ে তিনি সন্তানের শিক্ষার খরচ চালাচ্ছেন, তার ভবিষ্যৎ গড়ে তুলছেন। আর তিনি এগিয়ে যাচ্ছেন দৃঢ় বিশ্বাসে। আমি ক্লাসে যেয়ে দুষ্টমি করিও না, লেখাপড়া ঠিক মতো করিও, ঠিক আছে? আর সাবধানে যেও, সাবধানে ফিরে আসিও। ফারজানা স্বপ্নের পথে এগিয়ে গিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছেন। ফারজানা শুধু একজন উদ্যোক্তা নন, তিনি অন্য নারীদের জন্য আজ অনুপ্রেরণা।